সেমিফাইনালে হারা দু দলের ম্যাচ, ফ্রান্স ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচটি হয়ে উঠেছিল ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য অর্জনের উপলক্ষ। গোল পাল্টা গোলের এই ম্যাচে লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন এই ফরাসি তারকা। ৬ বিশ্বকাপ খেলতে নামা মেসির গোল সংখ্যা ৩১ ম্যাচে ২১, সেখানে তৃতীয় বিশ্বকাপ খেলতে নামা এমবাপ্পের গোল সংখ্যা ২১ ম্যাচে ২২। ১০ গোলের থ্রিলার ম্যাচে বুকাও সাকার হ্যাটট্রিকে শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলের ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। সাকার হ্যাটট্রিকের পাশাপাশি গোলের দেখা পেয়েছেন ডেকান রাইস, এজরি কোনসা ও জুড বেলিংহাম। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অন্য গোল দুটি করেন ব্র্যাডলি বারকোলা ও ওসমান দেমবেলে। অন্যদিকে এই ম্যাচে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে এখন শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। চলতি আসরে তার গোল সংখ্যা ১০। এর পাশাপাশি করেছেন ৪টি অ্যাসিস্ট। স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে নামার আগে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নামের পাশে রয়েছে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট। অর্থাৎ মেসির সামনেও গোল্ডেন বুট জেতার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে প্রথমবার গোল্ডেন বুট জিততে মেগা ফাইনালে স্পেনের বিপক্ষে তাকে হ্যাটট্রিক করতে হবে। অবশ্য মেগা ফাইনালে হ্যাটট্রিক না করতে পারলেও গোল্ডেন বুট জেতার জন্য কয়েকটি অপশন রয়েছে লিওনেল মেসির সামনে। ফিফার নিয়মে গোল্ডেন বুট জয়ী নির্ধারণে প্রথম দেখা হয় গোল সংখ্যা। গোল সংখ্যা সমান হলে বিবেচনায় আসবে অ্যাসিস্ট। আর সেখানেও সমতা থাকলে কম সময় বা কম মিনিট খেলা ফুটবলার জিতবেন এই পুরস্কার। অর্থাৎ মেসি যদি ফাইনালে ২টি গোল করেন তবে গোল সংখ্যায় এমবাপ্পের পাশে বসবেন তিনি। সেক্ষেত্রে বুটের জন্য অন্তত একটি অ্যাসিস্ট করতে হবে তাকে। আর যদি অ্যাসিস্ট না করতে পারেন তাহলে খেলতে হবে এমবাপ্পের চেয়ে কম সময়। এমবাপ্পে এখন পর্যন্ত খেলেছেন ৭৬৪ মিনিট। ফাইনালে মাঠে নামার আগে মেসি খেলেছেন ৭১২ মিনিট। অর্থাৎ আজকের ফাইনালে ২টি গোল করে অ্যাসিস্ট করতে না পারলে গোল্ডেন বুট জেতার জন্য মেসিকে ৫১ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হবে।